জয়পুরহাটে মহামারী রোগের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন মোবাইল জুয়া। সহজ উপায়ে দ্রুত ধনী হওয়ার প্রলোভনে পড়ে এই সর্বনাশা জুয়ায় আসক্ত হচ্ছে জেলার কিশোর তরুণ থেকে শুরু করে নানা বয়সী মানুষ। মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে লাখ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। ঋণের বোঝা আর পারিবারিক কলহে দিশেহারা হয়ে কেউ আত্মহত্যা করেছেন, কেউ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন। দ্রুত এসব বন্ধ না করলে পঙ্গু হয়ে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম, অভিমত শিক্ষাবিদসহ সচেতন মহলের। স্মার্টফোনের মাধ্যমে শিশু, কিশোর, তরুণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িয়ে পড়ছেন এই অবৈধ কর্মকাণ্ডে। 1xBet, মেলবেট, বাবু ৮৮, হাইবাজি সহ বিভিন্ন জুয়ার অ্যাপে দ্রুত ধনী হওয়ার আশায় টাকা বিনিয়োগ করছেন অনেকে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই অর্থ লেনদেন হওয়ায় জুয়ার প্রসার আরও বেড়েছে। এজন্য গড়ে উঠেছে মাস্টার এজেন্ট ও সাব এজেন্ট চক্র। জুয়ার নেশায় অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাড়ছে পারিবারিক অশান্তি ও সামাজিক সমস্যা। সচেতন মহল অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। প্রথম অবস্থায় এক ছোট ভাইয়ের খেলা দেখি আমি। খেলা দেখতে দেখতে আমার অনেকক্ষণ ধরে আমার ফোন দিয়ে খেলতেছিল। তখন আমার এর কাছে ফোন ছিল না, বাটন ফোন। তখন আমার এই জিনিসটা খেলতেছে, আমি চিন্তা করলাম দেখি তো একটু। আমি জিনিসটা খেলার প্রতি এত জিনিসটা বুঝতামও না। যখন দেখি এক ঠোকাতেই 800 পাচ্ছে, 700 পাচ্ছে, তখন এই জিনিসটা আমার প্রতি একটা লোভ জিনিসটা কাজ করে। তখন যাই আমি নিজেও এইটার প্রতি এর হাত দিয়ে গেমটা খুলে নিয়ে আমিও খেলি। প্রথম অবস্থায় 200 টাকা তুলি, তোলার পরে বোনাস সহকারে যেটা প্রথম অবস্থায় দেয়, যে খেলতে লাগে প্রথম অবস্থায় 2 থেকে 2500 টাকা তুলি, বের করি আমার গেম থেকে। বের করার পরে যখন দেখতেছি 200 টাকা তুলে আমি 2500 টাকা বের করতেছি, তাহলে আরও 10,000 যদি লাগাই তুলি, তাহলে তো 1.5 লাখ 2 লাখ টাকা বের করবো, এরকম একটা চিন্তা ভাবনা। এরকম করতে 10,000 তুলি, নামে চলে যাই। পরে আবার 10,000 তুলি, তাহলে পাবো 10,000 তুলতেছি, 2,000 পাচ্ছি, 5,000 পাচ্ছি, এরকম লোভ জিনিসটা আমার প্রতি কাজ করে। আমি করতে কোনো 50,000 তুলছি, কোনোদিন 1 লাখ টাকাও রাতের মধ্যে আমার 80,000 90,000 টাকাও আমার নামে চলে গেছে। আবার অনেক সময় দিচ্ছে, দিয়ে আবার পরে যায়, পরের দিনই যায় আবার সব নিয়ে নিচ্ছে। এরকম করতে করতে যাবত আপনার কত কি আর বলবো, কয়েক লাখ টাকা শেষ করে ফেলতেছি একবারে, রাস্তার ফকির হয়ে গেছি। আমি তো অনলাইনে জুয়া খেলতে যাই। আমি একটা ছাগলের ব্যবসায়িক ছিলাম, একটা ভালো ব্যবসায়িক ছিলাম। আমার মাল অবস্থায় ঢাকা সহ, ঢাকা যেত, চিটাগাং যেত, সব জায়গায় যেত, বড় একটা ব্যবসায়িক ছিলাম। এই ব্যবসায়িক হবে এই অনলাইন আমার পাশে একজন খেলতো, আমার গ্রামে খেলতো। খেলার পর এই অনলাইন দেখতে যায়, এই লোভ জাগতো। ওরা টাকা দেখলাম একদিন হঠাৎ করে বহু টাকা মারলো, এই লোভ জাগা যায়। আমি সবে শান্ত হয়ে গেলাম। আমার সবচেয়ে বেশি আমার 1,56,00,000 টাকা আমার এই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। জমি জায়গা বাড়ি ঘর সবই বেঁচে শেষ। আমার স্বামী জাহিদুল বুরকি ব্যবসা করে, থেকে টাকা রোজগার হয়, সে টাকা মোবাইলে তুলে জুয়া খেলতো। কাছে যখন টাকা থাকতো না, বাড়িতে এসে অত্যাচার করতো। বাড়ির বাজার দেওয়া পারতো না, বাচ্চার খরচ দেওয়া পারতো না। আমাদের সংসারে অশান্তি লাগতেই থাকতো, খুব কষ্ট হতো। পাড়া প্রতিবেশী নানান কথা বলতো, আমার খুব খারাপ লাগতো। তখন আল্লাহর কাছ থেকে দোয়া করতাম, আল্লাহ ওকে ভালো করে দাও। এর কিছুদিন পর হয় দুধ দিয়ে গোসল করে তওবা করে, তারপর থেকে আর জুয়া খেলে না। দ্রুত অনলাইন জুয়া বন্ধ না করলে পঙ্গু হয়ে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম, অভিমত এই শিক্ষাবিদের। অনলাইন জুয়া বর্তমানে মাদকের মতো একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে চুরি, ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাগুলি অহরহ ঘটছে। অনলাইন জুয়া থেকে রক্ষা করতে হলে আমাদের প্রথমেই সমাজ তথা পরিবার থেকে সচেতন হতে হবে। আমাদের যারা পিতামাতা আছি তাদের উচিত সন্তানকে অনলাইন জুয়ার খারাপ দিকটি সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন জুয়া এবং মাদক সম্পর্কে সচেতন করা উচিত বলে আমি মনে করি। আমার প্রতিষ্ঠানে আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি। আমার বিশ্বাস এর ফলে শিক্ষার্থীরা অনলাইন জুয়া থেকে কিছুটা হলেও দূরে থাকবে। আমি শুধুমাত্র এইচএসসি না, উচ্চ অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদেরও অনলাইন জুয়া থেকে বিরত থাকার জন্য নিয়মিত ক্লাসে মনিটরিং করি। অনলাইন জুয়া ও জুয়ারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহ কঠোর হস্তে দমনের চেষ্টা করছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। আমরা নিয়মিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের এখানে পুলিশ বিভাগ সক্রিয় রয়েছে।
আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন, যেহেতু তারা এটি মানে অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়, অনলাইনে তারা এই জুয়া অংশগ্রহণ করে থাকেন। এটিও সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ একটি বিষয় এবং এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আশা করি যে এটি হয়তো পুরোপুরি নির্মূল না করা গেলেও তীব্রতা হ্রাস পাবে। পুলিশ সুপার জয়পুরহাট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জয়পুরহাট জেলায় অনলাইন জুয়া প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের জেলা গোয়েন্দা শাখা টিম গত 1 মাসে জয়পুরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে 7টি নিয়মিত মামলায় মোট 9 জনকে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট এবং এজেন্ট সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। এই সংক্রান্তে আমাদের জেলা গোয়েন্দা শাখা টিম ও সাইবার ক্রাইম ইউনিট তৎপর আছে। অনলাইন জুয়া চক্রের মূল হোতাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়ার মরণ নেশা এখানকার মানুষের ভেতর থেকে কেড়ে নিচ্ছে নৈতিকতা আর পরিশ্রম করার মানসিকতা। এসব দ্রুত বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সরকার দ্রুত ব্যবস্থা নেবেন, এমনটাই দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।